মধ্যরাতে ওই হারুনের ডিবির দল আমাদেরকে অ্যারেস্ট করেছিল এবং সেই অ্যারেস্ট করার মধ্য দিয়ে আমরা পর্যায়ক্রমে দেখলাম 19শে জুলাই, 20শে জুলাই, 21শে জুলাই, 22শে জুলাই ক্রমাগত আমাদের বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দকে ওই স্বৈরাচার ডিবি হারুনের আজ্ঞাবহ বাহিনী আমাদেরকে অ্যারেস্ট করেছিল। তখন আমরা দেখেছি ওই সার্জিস, ওই হাসনাতদেরকেও ওই ডিবির হারুন অ্যারেস্ট করেছিল। কিন্তু তারা যখন ওই স্বৈরাচারের সাথে সহমত পোষণ করে ওই ডিবির কার্যালয়ে বসে তারা ওই কোটা বিরোধী আন্দোলন উদ্র করেছিল, আপনাদের সকলের মনে আছে। আমরা তখন দেখেছি যে ওই স্বৈরাচার হারুনের যে ডিবির গারদ, আমি সহ আমাদের সাথে সেদিন যারা উপস্থিত ছিলেন, প্রত্যেকের গায়ে প্রত্যেককে শারীরিকভাবে নির্যাতন করেছিল ওই হারুনের ডিবির আজ্ঞাবহ বাহিনী। কাউকে ছাড় দেয়নি। একটি সন্ধ্যা ছিল আতঙ্কিত আমাদের জন্য। কিন্তু আমরা তখন দেখেছি ওই সার্জিস হাসনাতদেরকে যে তারা আমরা চিড়িয়াখানার গারদে আটকানো অবস্থায়, আর আমাদেরকে দেখতে তারা এসেছিল যে আমরা চিড়িয়াখানার গারদে কেমন আছি। তারা কিন্তু খুব ভালোই ছিল। তারা ওই টিভির কার্যালয়ের সামনে একটি পুকুর আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। তারা প্রতিদিন বিকালবেলা হাঁটতো, 3 বেলা খেত, আর আমরা ওই গারদে বসে দীর্ঘ 13 দিন সর্বোচ্চ রিমান্ড কেটেছি আমি। 3রা অগাস্ট আমাকে জেলখানায় প্রেরণ করে এবং 5ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়। আমরা 6ই আগস্ট বাংলাদেশকে এই কারাগার থেকে মুক্ত হয়েছিলাম। আমি এই কথাটুকু বলার উদ্দেশ্য হচ্ছে, এই ইতিহাস অনেকেই জানে না।